বিলোনিয়া রেল স্টেশনে গাঁজা সহ আটক এক যুবকের জিআরপি থানা থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গাঁজা সহ আটক যুবককে আর্থিক লেনদেনের মাধ্যমে পালাতে সাহায্য করা হয়েছে। অভিযোগের তীর বিলোনিয়া থানার এসআই প্রেমজিৎ রায়, আইবি কর্মী নেপাল নমো ও জিআরপি পুলিশের দিকে। মঙ্গলবার সকালে একটি সন্দেহজনক গাড়ি থেকে কয়েক কেজি গাঁজা উদ্ধার করে জিআরপি পুলিশ। একজনকে আটক করা হলেও পরে সে থানা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, পালানোর সময় পুলিশের কোনো তৎপরতা দেখা যায়নি। তবে এসআই প্রেমজিৎ রায় ও আইবি কর্মী নেপাল নমো অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। ঘটনায় স্থানীয়রা উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সকালবেলা আমরা এখানে গাড়ি চালাই, প্রায় দিন সকালবেলা আপনার এই বাড়ির থেকে গাড়ি কিছু গাঁজা ধরা খায়, কিন্তু ধরা খাওয়ার পরে আসামি জায়গা আপনার আজকে সকালে এই 3-4 ছেলে গাড়ি লিয়ে আইছে। এর মধ্যে 3জন গেছে, একজনের ধরছে, ধরে নিয়ে রুমে ঢুকাইছে। তারপরে প্রাণজিৎ স্যার আইছে কতক্ষণ পরে, আইবি সহ ওমা তারা ভিতরে ঢুকলো। 1 ঘন্টা গাড়ির মতো কথাটা কইলো। কথাটা কইবার পরে এবার যখন সাংবাদিক আইছে, সাংবাদিক এগুলো প্রাণজিৎ স্যারও গেছে গাড়ি লিয়ে, আসামি ঘর থেকে নাই। আমরা এখানে কাঞ্চনগাঁর অটো চালাই, এখানে থাকি। এই টাইমে ফুঞ্চিদের স্টেশনে গাঁজা ধরা খাইছে। লগে লগে ঢুকলাম, দেখলাম সিভিল আছে, প্রাণজিৎ স্যার আছে, 4 নম্বর গুড়াত সিবিএল পুলিশের আইবি নেপাল কিতা জানিস টাইটেল স্থানীয় আছে, তারা ধরে রুমে ঢুকাইছে। তো আমরা ড্রাইভার স্যার ঢুকতে নামাইছে, আমরা জানলাই সাথে তারা কোনা বরাবর ঢুকে রেখেছে। এরপরে দেখি কদ্দুর ওরে দেখি প্রাণজিৎ স্যার গাড়ি লেগে গেছে গই নেপাল কথা আইবিও তার গই কব বলে আসামি ব্যাগছে রুমের ভিতর থেকে কেমনে ভাঙবে। এতটুকু ড্রাইভারের সামনে চোখে ভেতরেও তো দেখতে না, জনলাকে এত কিচ্ছু না কত আন্ধারে কত সাইজ না।